প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের সেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গ কার আমলে নির্মিত হয়েছিল? প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু ভুল করে বসে। এক্সামে যদি সালটা জানতে চাওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কনফিউশনটা হয়ে যায়। তো ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হয়েছিল রাজা তৃতীয় উইলিয়ামের সময়। সালটা কত? সালটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দ, মনে রাখবে। এবং যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজ তো সেক্ষেত্রে কিন্তু 1800 খ্রিস্টাব্দে হয়ে যাবে। নেক্সট, কলকাতা নগরীর পত্তন কে করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কলকাতা নগরীর পত্তন করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে জব চার্নক। সালটা অবশ্যই মনে রাখবে 1690। এই 1690তে কিন্তু কলকাতা নগরীর পত্তন ঘটিয়েছিলেন জব চার্নক। দেখো পরের প্রশ্নটি কিন্তু দেওয়া রয়েছে যে কলকাতা নগরী কবে স্থাপনা হয়েছিল? তো স্থাপনা বা পত্তন একই। তো 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট। 24শে আগস্ট কিন্তু হয়েছিল। নেক্সট প্রশ্নের স্টার মার্ক দেবে, পশ্চিমবঙ্গে কবে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে 1967 সালে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে এসছে। বর্তমান ভারত কে রচনা করেন? তো বর্তমান ভারত রচনা করেছিলেন, সঠিক উত্তর অপশন বি, স্বামী বিবেকানন্দ। তো ইনি গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ, পরিব্রাজক ইত্যাদি কিন্তু লিখেছেন। নেক্সট প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসছে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, বোম্বাই। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কবে জন্মগ্রহণ করেছিলেন? সরি, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। নেক্সট, মহাজ্যোতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট, বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো পশ্চিমবঙ্গের যে বিধানসভা এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণনা করা হয় কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 1947 সালের 22শে জুলাই। আমাদের যে জাতীয় পতাকা সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং জাতীয় সঙ্গীত এটি গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। অবশ্যই মনে রাখবে 24শে জানুয়ারি। নেক্সট, ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ বর্তমান রয়েছে? তো বর্তমান রয়েছে কিন্তু 4টি সিংহ, কিন্তু দেখা যায় সামনের দিক থেকে দেখবে 3টি সিংহ, কিন্তু 4টি রয়েছে কিন্তু সিংহ দেখা যায় 3টি। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকার নিচের কোনটি ছিল? সঠিক উত্তর অপশন এ, চরকা। নেক্সট, দুর্গাপুর কি নামে পরিচিত? তো দুর্গাপুর হচ্ছে কিন্তু ভারতের রুর নামেও কিন্তু পরিচিত। নেক্সট, নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর বায়ু জাহাজকারী প্রথম জাহাজ? তো এটি কিন্তু বিগত মক টেস্ট পর্বে করানো হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে INS বিক্রান্ত। নেক্সট, প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব যে ভারতীয় মহিলা পেয়েছিলেন তিনি কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রীতা ফারিয়া। নেক্সট, কৈলাস গুহা মন্দির, বহুবার এক্সামে আসে প্রশ্নটি। কৈলাস গুহা মন্দির এটি কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের ইলোরাতে। নেক্সট দেখো, এই প্রশ্নটি কিন্তু বিগত মক টেস্ট পর্বে করানো হয়েছে। নিচের কোন দেশটি প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা উভয়ই কিন্তু মহিলা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাংলাদেশ। নেক্সট, ভারতে কোন রাজ্যে প্রথম সচিত্র ভোটার পরিচয়পত্র চালু হয়েছিল?
সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হরিয়ানা। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সাম আসে, মনে রাখবে। সর্বপ্রথম ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটি কোথায় লাগু হয়েছিল? তো এটিও কিন্তু এই হরিয়ানাতে লাগু হয়েছিল। নেক্সট, পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড। নেক্সট দেখো, ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট বের করে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার এসছে, স্টার মার্ক দেবে। তো মধুবনী, মঞ্জিরা এগুলি হচ্ছে বিহারের। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সংস্কৃত। নেক্সট, সঙ্গীতকার মোজার্ট একজন গুরুত্বপূর্ণ সঙ্গীতজ্ঞ ছিলেন। তো ইনি কোন দেশের লোক? অ্যান্সার করবে অপশন ডি, জার্মানি। নেক্সট, অলিম্পিয়া থিয়েটার কোথায় অবস্থিত? তো অলিম্পিয়া থিয়েটার রয়েছে অপশন বি, লন্ডনে। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে। সূর্যগ্রহণ কখন হয়? অর্থাৎ সূর্যগ্রহণ যখন হয় তখন কোন অবস্থাটা নিচে ঘটে সেটি কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তো সূর্যগ্রহণের সময় আমরা দেখবে যে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে তখন তাকে আমরা কি বলি? সূর্যগ্রহণ। তো অপশান ডি দেখো সঠিক উত্তর, চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে আসছে তখন তাকে আমরা বলছি সূর্যগ্রহণ। নেক্সট, চন্দ্রগ্রহণ কখন হয়? তো চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে আসে, তো পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে আসে তখন তাকে আমরা কি বলছি? চন্দ্রগ্রহণ। এক্সামে কিন্তু এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণাগার তৈরি হচ্ছে, তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতে। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্রটির নাম কি? তো সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? বহুবার এক্সাম এসছে, তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সাম দেখবে, মেন এক্সাম দেখবে। তো মেন এক্সামে কিন্তু এই প্রশ্নটি ছিল। সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমি। তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলার কারণ হচ্ছে এটি কিন্তু অধিক উচ্চতা। নেক্সট, বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন নদীর অবস্থিত? বহুবার এক্সামে এসেছে, তো এটি কিন্তু অসম রাজ্যে অবস্থিত। তো অসম রাজ্যে কোন নদী রয়েছে? ব্রহ্মপুত্র। তো অবশ্যই ব্রহ্মপুত্র সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বহুবার এক্সাম এসেছে এই প্রশ্নটি, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো ইনি কিন্তু দাস বংশের প্রথম সুলতান ছিলেন, অবশ্যই মনে রাখবে, প্রথম সুলতান ছিলেন যিনি 1206 কিন্তু সিংহাসনে বসেন। নেক্সট, লাক্ষ বক্স, তো এটি কিন্তু উপাধি ছিল কার? কুতুবউদ্দিন আইবকের। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা, আমরা প্রতিষ্ঠাতা দেখলাম কুতুবউদ্দিন আইবক, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তো সেক্ষেত্রে অ্যান্সার করবো অপশন ডি, ইলতুৎমিশ। আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চালুক্য। নেক্সট, রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কী ছিল? তো রাষ্ট্রকূটদের রাজধানী ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মান্যক্ষেত। এখান থেকে গুরুত্বপূর্ণ রাজধানী কিন্তু আসে। কাঞ্চি ছিল হচ্ছে পল্লবদের রাজধানী, এবং বাতাপি ছিল হচ্ছে চালুক্যদের রাজধানী। এই তিনটে রাজধানী কিন্তু অবশ্যই দেখে রেখো, এক্সামে কিন্তু এগুলো আসে। নেক্সট, কৈলাস মন্দির ও এলিফেন্টা গুহা কোন রাজাদের? তো দেখো,
যদি ইলোরার কৈলাসনাথ মন্দির বলতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু রাষ্ট্র করে অ্যান্সার করতাম, কিন্তু দেখো কৈলাস মন্দির বলেছে, তো এক্ষেত্রে আমরা অ্যান্সার করব হচ্ছে অপশন বি চালুক্য। নেক্সট দেখো ইলোরা এবং খাজুরাহ মন্দির। তো খাজুরাহ মন্দির যেহেতু বলেছে তাই খাজুরাহ আমরা কোন রাজ্যে দেখতে পাই? অপশন ডি চাঁদেল। নেক্সট কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি, দুটি গুরুত্বপূর্ণ শিল্পকীর্তি, প্রত্যেকে কিন্তু প্রশ্নকে স্টার মার্ক দেবে। তো এটি কারা নির্মাণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে পল্লব বংশ। তো মহাবলীপুরম রথ মন্দির তোমরা প্রত্যেকে জানো যে প্রথম নরসিংহ বর্মন ইনি কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট ধীমান ও বিদপাল কোন যুগের শিল্পী ছিলেন? প্রশ্নকে স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাল সাম্রাজ্য থেকে। তো ধীমান ও বিদপাল ছিলেন কিন্তু দুজন গুরুত্বপূর্ণ শিল্পী, এরা কিন্তু কুমোর অর্থাৎ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিল, মূর্তি ইত্যাদি কারিগর। তো এরা ছিল হচ্ছে পাল যুগের উল্লেখযোগ্য এবং খ্যাতনামা শিল্পী ছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। আমরা আপকামিং ডব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিককে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন ধরনের টপিক থেকে কিন্তু বাছাই করে মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে। তো প্রত্যেকে ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। তোমাদেরকে এটুকু বলে রাখি, এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন এই মক টেস্ট পর্বগুলো থেকে তোমরা কিন্তু কমন পাবে।